নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে শনিবারে বিক্ষোভকে শুরুমাত্র বলে দাবি করল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী 7 দিনের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে না দিলে আন্দোলন আরো বৃহত্তর আকার নেবে। বিক্ষোভ শেষে অভিজিৎ বলেন, এটা শুধু ট্রেলার, আসল লড়াই এখনো বাকি। আরশোলারা ভয় পায় না, সহজে মরে না, তাই আমাদের আন্দোলনও থামবে না। যন্তর মন্তরে কর্মসূচি ঘিরে শুরুতে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পুলিশের অনুমতি মিলবে কিনা তা নিয়ে সংশয় ছিল। সেই কারণেই প্রথমে সমর্থকদের পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছিলেন অভিজিৎ। তবে দিল্লি পৌঁছে তিনি জানান, যন্তর মন্তরের প্রতিবাদের অনুমতি মিলেছে। এরপর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পুলিশের নির্ধারিত শর্ত চলে অবস্থান বিক্ষোভ। সময়ের সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। উপস্থিতদের বড় অংশই ছিলেন স্কুল কলেজের পড়ুয়া। পাশাপাশি বিপুল সংখ্যক তরুণ চাকরিজীবীর উপস্থিতিও নজর কেড়েছে। সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ বলেন, ওরা বলেছিল আরশোলারা রাস্তায় নামবে না। আজকে সমাবেশ প্রমাণ করে দিল আমরা বেঁচে আছি। সরকারের কাছে আমরা হয়তো কীট পতঙ্গ, কিন্তু নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করতে জানি। আন্দোলনকে সম্পূর্ণ শান্তিপূর্ণ রাখার ডাক দিয়েছিলেন সংগঠনের নেতৃত্ব। সমর্থকদের হাতে জাতীয় পতাকা ও একটি বই নিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। এদিন দিল্লি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় অভিজিতের হাতে দেখা যায় ডক্টর বি.আর. আম্বেদকরের লেখা একটি বই। পুলিশকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর আহ্বান জানিয়েছিল সংগঠন। সেই বার্তা মেনেই কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি সম্পন্ন হয়। নিরাপত্তায় মোতায়েন ছিল 1000-এরও বেশি পুলিশ কর্মী। আরশোলাদের এই আন্দোলনে সংহতি জানিয়েছেন বিশিষ্ট পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। সমর্থন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালও। সমাজ মাধ্যমে তিনি দাবি করেন, শিক্ষামন্ত্রীকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। একই সুর শোনা যায় উদ্ধব ঠাকরের বক্তব্যেও। তিনি মন্তব্য করেন, নিট প্রশ্ন ফাঁসে যুব সমাজের বড় ক্ষতি হয়েছে। সরকারের উচিত ছাত্রদের কথা শোনা। আরশোলাদের আন্দোলনকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না, এটি সতর্ক বার্তা। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।